সাল্লামের একজন সাহাবী, তিনি বলেন নবীজি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শেখাতেন, যেমন ছেলেরাকে মাদ্রাসাতে কোরআন মাজিদ পড়ানো হয়। কি দোয়া? রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা দোয়া শিখে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আমার সাথে শুধু আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটা নবী শিখিয়েছেন। এই দোয়াটার মানে হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানুষরা বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। মাবুদ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ হিসাব কিতাবের পর, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নিও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নিও। ছোট্ট দোয়া, ছোট্ট দোয়া একবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। ভাই মুসলমান, এত ছোট্ট দোয়া, দোয়াটা কখন পড়তে হবে? দোয়াটার পড়ার কোনো টাইম টেবল নাই, যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়তে পারেন। রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, জালসা শুনে বাড়িতে যাবেন পড়বেন, মসজিদে বসে আছেন পড়বেন, বাড়িতে শুতে আছেন পড়বেন, ঘাস কাটতে যাবেন পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করবে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দিবে পড়বে, যে কোনো টাইমে যে কোনো সময়তে আপনি পড়তে পারেন। কিন্তু মুসলমান, একটার হাদিস শুনে নেন, দয়ার নবী বলেছেন দুটা আর খাস টাইম আছে, সময় আছে। ওই টাইমটার মধ্যে যদি আপনি দোয়াটাকে পড়েন, কোন টাইমে পড়তে হবে? আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পর তিনবার যদি আপনি দোয়াটাকে পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এইবারে আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজের পর যখন তিনবার পড়ে নিলেন দোয়াটা, সেই দোয়াটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সুপারিশ করবেন। দোয়াটা বলবেন, সেই দোয়াটা আপনি পড়লেন, এবার জাহান্নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সুপারিশ করবেন। জাহান্নাম আল্লাহকে বলবেন, মাবুদ, আজনা গ্রামের, চাচকি গ্রামের আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, হাবিবা, জাহেদা, আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে, আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করে, লোকটা যেদিন মরে যাবে, মরে যাওয়ার পর আবার কিয়ামতের দিন উঠবে, মাবুদ তুমি দয়া করে আমার আযাব থেকে শাস্তি থেকে বাঁচিয়ে নিও। জাহান্নাম বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে, সুবহানাল্লাহ। এই মতো ফজরের নামাজ পড়ে তিনবার আপনি পড়বেন। এবার ফজরের নামাজ পড়ে যখন তিনবার আপনি পড়লেন, আবার ওই জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করবে, মাবুদ ওই লোকটা যখন মরে আসবে, আল্লাহ কিয়ামতের দিন আমার শাস্তি থেকে, আযাব থেকে লোকটাকে তুমি বাঁচিয়ে নিও। এত দোয়াটার পাওয়ার, কিন্তু আমরা শেখার কি চেষ্টা করছি? করি না ভাই মুসলমান। আমরা শিখতে চাই না, কোন মাওলানাকে জিজ্ঞাসা করি না, মাওলানা জাহান্নাম থেকে বাঁচবো কি করে, কিয়ামতের তৈয়ারি করব কি করে, আমরা কোনোদিন শিখতে চাই না। ভাই আমার টাইম শেষ হয়ে আসছে, তবে শেষের বেলাতে ভাই আমার আপনাদের কাছে এক কামে আবদার জানাচ্ছি, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত দেবদিচি করে আছেন, যে আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরা দেবদিচি করে আছেন, ওই সমস্ত মা, খালা, দাদি, নানিকে বলবো যে আল্লাহর ওয়াস্তে এটা আল্লাহর ঘর, কোন এমন আল্লাহর বান্দা এবং বান্দি একটাও যেন খালি না রাখে যে আমি 5 থেকে 10 টাকাও মসজিদে দিয়ে যাইনি। এবং আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি আছেন, এই মসজিদের জন্য একটা আংটি, একটা হার, একটা পায়াল কিংবা কানের, নাকের নাকমণি দিতে পারবেন,
দেখি কোন মা খালা এমন আছেন, ভাই এমন আছেন, এই মসজিদের জন্য একটা বকরি দান করতে পারবেন, একটা গরু দান করতে পারবেন, 1 কাঠা জমিন দান করতে পারবেন। মসজিদের আশেপাশে জমিন থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। এই বছরে ভাই একটা জালসাতে সুবহানাল্লাহ 6 কাঠা এক জায়গাতে জমিন পাওয়া গেছে, আর এক জায়গাতে 12 কাঠা জমিন পাওয়া গেছে। 4-5টা জালসাতে 1টা 2টা 3টা করে বকরি পাওয়া গেছে, একটা জালসাতে গরুও পাওয়া গেছে, 4 রাতের একবারে গরু পাওয়া গেছে। তো দেখি আজকে এই এলাকাতে আমার কোন ভাই, নানা, দাদা, কাকা, নানি, দাদি এমন আছেন 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? যে সম্পত্তি আপনার কাছে আছে সেই সম্পত্তি আপনার নয়। মরে যেতে গেলে মত যখন হবে সুবহানাল্লাহ তার ওয়ারিস তার মালিক হবে আপনার ছেলে মেয়েরা। আপনার জমিন আপনার সম্পত্তি সেটাই হবে যেটা আপনি নিজ হাতে দান করে যাবেন, যেটা আপনি দান করে যাবেন আল্লাহর রাহে খরচ করবেন, সেটাই কিয়ামতের দিন আপনি পাবেন। ভাই আগা পিছা ভাবা চিন্তা না করে আসেন, দান আপনারা করেছেন আলহামদুলিল্লাহ অনেক। শেষের বেলাতে আমি 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আফতার একটা জানালাম। ইচ্ছা ছিল বলার আরো, কিন্তু আমার একজন বাংলাদেশ থেকে মৌলানা নতুন চেহারা এসে আছেন, তারাও আপনাকে শুনতে হবে। এই জন্য আপনারা লেট না করে 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখি একজন 10,000, একজন 5,000, একজন 2,000 এবং বেশি আমি চাইবো না। 17 রেকাত নামাজ ফরজ আছে 24 ঘন্টাতে, 17টা আল্লাহওয়ালা আল্লাহর বান্দা 1000 এবং দেখি কোন আল্লাহর একটা বান্দা আছেন 1 কুইন্টাল ছড় রডের দাম দিতে পারবেন, কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি ইটের দাম দিতে পারবেন, কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি 100 সেফটি বালুর দাম দিতে পারবেন, কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি গিফটির দাম দিতে পারবেন। দেখি আসেন তো, জীবনে কত টাকা এসেছে, কত টাকা আপনার যাবে, এই টাকাটাই জমা থাকবে, এই মাল জমা থাকবে। এটা আল্লাহর ঘরের জন্য জালসা। দেখি সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1000 ইটের দাম, 1 কুইন্টাল রডের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন জীবনে কত টাকা আসছে, কত টাকা যাবে, একটাই জমা থাকবে আপনার জন্য। মাশাআল্লাহ, ভালো আছেন? এই দেখেন আমার একজন ভাই 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ। 17 কলমের মধ্যে প্রথম কলম পেয়েছি, আর 16টা লোককে আছেন। দেখি 1000 করে। ভাই জীবনে কিছু যাবে না ভাই সাথে, মাশাআল্লাহ। কি নাম? আহা, দেখেন নানা নানির জন্য 1000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আর 15 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 15টা লোক 1000 করে। দেখি কোন আল্লাহওয়ালা আছেন ভাই জীবনে মা বাপ দাদা দাদি নানা নানি কত লোকের কবরে চলে গেছেন। কি নাম ভাই? আনারুল, মাশাআল্লাহ। দেখেন আনারুল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। কি নাম আপনার? ডাক্তার মুরসালিম, সালাম করবেন না? না, মাশাআল্লাহ। আরে রিঞ্চ আর সিরিঞ্জ এরা কে পারবে নাকি? হ্যাঁ, রিঞ্চ আর সিরিঞ্জ এরা কেউ পারবে না, মাশাআল্লাহ। মোহাম্মদ মিস্ত্রি ড্রাইভার, আচ্ছা, ওর স্ত্রী নিজের স্বামীর জন্য 1000, মাশাআল্লাহ। তো আমার কি নাম না ডাক্তার সাহেব? মুরসালিম সাহেব, ডাক্তার সাহেব 2000 টাকা দিয়েছেন। আর 3000 পারবেন না? হ্যাঁ দেন আল্লাহর রাস্তায় মসজিদের দান পারবেন না? না সালামি দিয়ে যান 1000 টাকা। হ্যাঁ আল্লাহ 500 টাকা দিয়ে যাবেন না? সুবহানাল্লাহ। না আছে লিখে দেন, পরে দিয়ে দিবেন। লিখে দেন ভাই, লিখে দেন। মাশাআল্লাহ। দেখেন আমার ডাক্তার সাহেব 2000 দিলেন, একজন নিজের স্বামীর জন্য 1000, মাশাআল্লাহ। কি নাম ভাই? সৈয়দুর রহমান ভাই, দেখেন 1000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা, কি নাম নানা? জাকির হোসেন, কত দিয়েছে? 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। 5000 1000 ইট পাওয়া যাবে? হ্যাঁ, আর পারবেন না কিছু দিতে? খাও দেন, যদি 1000 টাকা খাও দেন, জান্নাত আল্লাহ খাওয়া দিবে। জি
মাশাআল্লাহ। দেখেন আমার জাকির হোসেন ভাই 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে জি মাশাআল্লাহ। আচ্ছা, মসজিদের পাশে একজন ডাক্তার সাহেব কিনা আব্দুল ওয়াহাব সাহেব 1 ট্রাক্টর বালু দান করলেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, দেখেন আল্লাহ বলছেন, বান্দা আমার রহমত থেকে কোনোদিন তুমি নিরাশ হয়ে না। বালু এসেছে ইনশাআল্লাহ, গিফটও আসবে, পরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা, জি মা মারা গেছে। আরে আল্লাহ, একজন দাদা যান নিজের বাবার জন্য 1200 টাকা দান করেছেন, একজন নানা আমার 1000 টাকা দান করেছেন। শুনতে পেলাম আব্বা যান দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহ আজকে তুর্কিতে জালজালা হলো, ভূকম্প হলো, রব্বুল আলামিন ফজরের টাইমে ভূমিকম্প হলো, কত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ কোনো খবর আছে? আল্লাহ সৌদিয়াতে কি হয় খবর আছে, জাপান, চীন, ইংল্যান্ড, থাইল্যান্ডে কি হয় খবর আছে, কিন্তু মাগো একটা কবর এমন দেশ, কবর এমন জায়গা, আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী কত কবরে চলে গেছেন। মাবুদ কোন রকমের খবর কবর থেকে আসে না। আল্লাহ ওই মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। জীবনে যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে আযাবকে তুমি দূর করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন লেট করিয়েন না ভাই। মাশাআল্লাহ, দেখেন আমার এই জালসার যে সেক্রেটারি সাহেব এজাজ দা, ওনার আব্বা যান 5000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাই 5টা কলম চেয়েছিলাম, 5000 করে 3টা হয়ে গেল। আর 2টা আছেন কোন আল্লাহর বান্দা, ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার খালুজান 5000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও। মাবুদ মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালাকে পিন্ডালে গেছে জি, মা খালাকে পিন্ডালে পাঠান খাওয়া কি দেখি আজকের জালসাতে কোনো মা খালা দাদি নানি একটা নাকের কানের, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মা খালাদের পিন্ডাল থেকে ৩২,০০০ টাকা দান এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই যে কয়দিন হলো দেওতালা মাদ্রাসা আপনার পার্শ্বে দিকে আছে, এসেছিলাম, ওখানে ৫০,০০০ টাকা এক রাউন্ডে মহিলা পিন্ডাল থেকে এসেছিল। সুবহানাল্লাহ, ৫০,০০০ টাকা। এখানে ৩২,০০০ টাকা আছে, তো ৪০,০০০ টাকা পড়তে ৮,০০০ টাকা কম আছে। আমার মায়েরা খালারা এই ৮,০০০ টাকা আপনারা পুড়িয়ে দেন, যে টাকা দিয়ে দেন, সিমেন্ট দিয়ে দেন। দেখি মা খাদিজার মতন কোন আল্লাহওয়ালি বান্দি নেই, কোন মহিলা নেই যে মৌলানা আমি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দৌলতকে, নিজের মালকে আল্লাহর রাহে যেমন কুরবানি করে দিয়েছিলেন, এই মতো আমি নাক থেকে, গলা থেকে, কান থেকে আমি গয়নাগুলো খুলে খুলে আমি আল্লাহর ঘরের জন্য দান করব। নাই কেউ? ইনশাআল্লাহ আছে। আছেন ভাই আপনারা যত লোক এখানে বসে আছেন, এক বড় করে 1 বস্তা করে যদি সিমেন্ট দেন ভাই, অনেক টাকা হবে।
50টা লোক আছেন তো এক বস্তা করে সিমেন্ট দেন কিংবা সিমেন্টের টাকা দেন। 50টা লোক 500 টাকার টাকা, বেশি আপনার কাছে চাইনি। পারলে একাই 50টা লোক একাই পারলে 50 পড়া দিয়ে দিন, না পারলে 50 জন দিন, পারলে 10,000 করে 5টা লোক দিন। আছেন তো? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। সর্বপ্রথম মৌলানা মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, নানা নানি দাদা দাদি কবরে চলে গেছেন। আমি আমার মা বাবাকে স্মরণ করে এক বস্তা সিমেন্ট দান করলাম, কিংবা 500 টাকা দিলাম, কিংবা 1000 টাকা দিলাম। একজন সাহাবী নবীকে বলছেন, নবীজি মা কবরে চলে গেছেন, মা দুনিয়াতে থাকতে গেলে মায়ের সেবা করতাম, খিদমত করতাম, মা কবরে চলে গেছে, মার জন্য কে কিছু করতে পাবো না? নবীজি বললেন, সাহাবী রে, মা কবরে চলে গেছে, মায়ের জন্য তুমি দান করো, দান করো রে সাহাবী। দান করতে গেলে রব্বুল আলামিন তোমার মায়ের কবরে পৌঁছে দিবে। মাশাআল্লাহ। জি নজরুল শেখ 10 ব্যাগ সিমেন্ট, ফাইল 1000 টাকা, বেনামিতে 500 টাকা, সানজুর 500 টাকা, তানজুর শিবুর মা 500 টাকা, মাশাআল্লাহ। নুরেমান 500 টাকা, আবার নুরেমান 500 টাকা, আবু তালিব সরকার জি জি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন আবু তালিব সরকার সাহেব। বেনামিতে 500, আনসার মার্চে, এক কুইন্টাল রড দান করেছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর। জি সারিউল 500 টাকা, মাশাআল্লাহ। বেনামি 500, আফান মিস্ত্রি 1000 টাকা, আরসালাম 500 টাকা, আবার আরসালাম মিস্ত্রি 100 টাকা, বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামি 200 টাকা, মুখতার 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, মুখতার সাহেব। হযরত 1600 টাকা আছে, 100 টাকা পারেনি যে ভাই, 2000 টাকা পড়াইতে। ওয়াসিকুল 100 টাকা, মজমুহেবুল 500 টাকা, মোরফুল 5000 টাকা, মুখিয়াজি সাহেব, মাশাআল্লাহ। তারপরে 5000 দিবেন, 10000 টাকা হয়ে গেল। ঠিক জি। আসমাউলের মা 1000 টাকা, মাশাআল্লাহ। আসমাউল 500 টাকা, জি। বেনামিতে 200 টাকা, শাহজামাল 1000 টাকা, বেনামিতে 2000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি বাবলু ড্রাইভার 1000 টাকা, রাইহান 1000 টাকা, মাশাআল্লাহ। একজন ভাই আবার 500, বেনামিতে 1000। আব্দুল হক 5 বড় সিমেন্ট, মাশাআল্লাহ। হাজি ভাই রড পেলাম, বালুও পেলাম, গিট্টিও পেলাম। শেষের বেলাতে 1000 ইটের দাম দিতে পারবেন না কেউ? কোন আল্লাহর বান্দা না? 1000 ইটে কত দাম? 1000 ইটে কত দাম? 10,000 টাকা কেউ দিতে পারবেন না? পারলে একাই দেন, না পারলে 2 জনে দেন, না পারলে 5 জনে দেন, না পারলে 10 জনে দেন। দেখি শেষের বেলাতে 1000 করে 10টা লোক, না পারলে 500 করে 20টা লোক আছেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? জলওয়া দিখা দে মাওলা, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला। आहा नेक जान बेटा मारा गेছে 500 টাকা,
1000 লিটার দাম ভাই চেয়েছি, মাত্র 9,500 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 500 করে আর 19টা লোক লাগবে মাত্র। দেখেন আমি 1 টাকা গাল করছি, আছেন তাড়াতাড়ি করে আছেন। যতটি লোক পয়সা আছেন ভাই, এই 10,000 টাকা কোনো বড় কথা নয়। মা খালারা আপনারাও দিয়ে পাঠান। এই জালসাতে এই বছরে একটা আংটি নাকমণি পাওয়া যাবে নাকি? সুবহানাল্লাহ। এই যে গত মাসের 12 তারিখ একটা জালসা করলাম, সুবহানাল্লাহ। আমাকে কমিটির লোক ফোন করলেন, মাওলানা এত সোনা চাঁদি হয়েছে, এত পড়েছিল, সুবহানাল্লাহ। 1,48,000 টাকার মানে জেওয়ার বিক্রি করে হয়েছে, এত জেওয়ার হয়েছে। গলাতে তাবিজ, পান, কানের বালি, নাকের নাঙ্গুর, এমনি আংটি, হাতের তাগা, পায়ের পায়াল যা ছিল সব খুলে খুলে দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন নানা যান 500 টাকা দান করে গেলেন রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছে ভাই মাত্র 19টা লোক, কেউ নাই আর? জালোয়া দেখা দে মাওলা, জালোয়া দেখা দে। মাশাআল্লাহ, কি নাম ভাই? কামাল শেখ। মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা একবার দিয়েছি, ভরিনি, আবার 500 টাকা দিলেন। ভোজপুরে গান শুনবেন, ইনশাআল্লাহ শুনিয়ে যাব। তাইলে ভাই এই 4 কলম হয়ে গেল, মাত্র 2000 হয়ে গেল, আর মাত্র 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ ভোজপুরে গান শুনিয়ে দেবো। আইসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, ইনশাআল্লাহ শোনা ভাই, তাড়াতাড়ি করে শোনান। মাশাআল্লাহ, দেখেন আমার নানা যান 1000 টাকা দান করলেন, আর মাত্র 7,000 টাকা। কার নসিবে যা আছে, এই দেখেন আমার নানা যান আরো 1000 টাকা দিলেন, আর 6,000 টাকা। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাত্র 6,000 টাকা। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন নানা যান 500 টাকা দিলেন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 500 আর 5,000 টাকা। আচ্ছা, তাড়াতাড়ি করে আইছেন, আইছেন। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। সুবহানাল্লাহ, দেখেন আংটি পাওয়া গেছে, নারে তাকবীর। আংটি পাওয়া গেছে, গলার হারও পাওয়া যাবে ইনশাআল্লাহ। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। इस्लाम के मुजाहिद कितना दिलेर है, कितना दिलेर है, कितना दिलेर है। कैदी बना लो जी, फिर भी होशियार है, फिर भी होशियार है, फिर भी होशियार है। इस्लाम के मुजाहिद कितना दिलेर है। कैदी बना लो जी, फिर भी होशियार है। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले। जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। माशाल्लाह, এই দেখেন মোটামুটি আর 2000 টাকা বাকি আছে। আর 2টা লোক 500 করে দিলে 4টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছে, দেখি কার নসিবে লেখা আছে ভাই যে চাদর করছে
10 টাকার পান চা না খেয়ে 10 টাকা দিয়ে দেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, সকলেই আপনারা দেন চাদরে। দেখি আর মাত্র 4টা লোক 500 টাকা করে, আর পারলে একটাই লোক 2000 টাকা দিয়ে দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। শেষের বেলাতে 1000 ইটের দাম আমি আবদার করেছি, আমার বক্তা সাহেব চলে এসেছেন, মাত্র আপনাদের সামনে আর 2000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 500 করে দিলে 4 জন, 1000 করে দিলে 2 জন, আর 2000 টাকা যদি দিয়ে দেন একাইতে 1 জন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ শেষের বেলাতে একজন বেনামিতে নাম বলে নাই তোমার বান্দা কিংবা বান্দি। আল্লাহ যে উপর থেকে 200 টাকা, 300 টাকা এবং এক আংটি হাতের খুলে দান করে দিয়েছেন। নতুন আংটি কত আরমান করে গড়িয়েছিল হাতে দিব বলে, কিন্তু মাবুদ তোমার ঘরকে কত ভালোবাসে, মসজিদকে কত ভালোবাসে, ভালোবাসা দেখিয়ে হাত থেকে খুলে দান করে দিয়েছেন। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে ওই হাসরের ময়দানে আল্লাহ তোমার আরশের নিচে জায়গা দান করিও। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে তুমি তাকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, মাত্র 1500 টাকা। 100 টাকা করে দেন, না পারলে ভাই 500 করে, না পারলে 15টা লোক আইসেন তো 100 করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ওয়াকে ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। মাশাআল্লাহ। কি নাম না? রাফিকুল ইসলাম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। তাইলে ভাই 10,000-এ এই দেখেন আর 500 টাকা কম আছে। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা 500 টাকা পুড়িয়ে 10,000 টাকা পুড়িয়ে দিলেন। হাজি শেষের বেলাতে ফাও দিবেন না? ফাও দিবেন না? জি, ফাও দিবেন না? এক গাড়ি বালুর দাম 5,000 টাকা, 5,000 টাকা ফাও দিবেন না? আর কেউ 100 টাকা করে দিলে 50টা লোক, 200 টাকা করে দিলে কত লোক লাগবে? 25টা। আইসেন তো 100 টাকা উদ্ঘাটন করেন, বিসমিল্লাহ করেন। এই নওজওয়ান খাড়ো হন আপনারা, আইসেন। যুবক 100 টাকার টাকা মাত্র 1 কিলো করে জিলাপি আজ খায়েন না। 100 টাকার টাকা মাত্র 50টা লোক, 5,000 টাকা এক গাড়ি বালির দাম। ফাউচে আছে আপনার কাছে, আসেন দেখি ভাই। 100 টাকা করে বন্ধে বন্ধে তালা ভরে। মাশাআল্লাহ। দেখেন এই চলে এসেছে। এই দেখেন মাশাআল্লাহ। মানানা যান দেখেন আমাকে স্টেশন থেকে নিয়ে এসেছে, কত খিদমত। দেখেন 500 টাকা দান করলেন, 600 হয়ে গেল ভাই মাত্র। এই দেখেন একজন আমার ভাই 200, তাইলে 6 800 টাকা হয়ে গেল মাত্র। 4200 টাকা। 42টা চাংড়া আইসেন, 42টা লোক মাত্র 100 টাকা করে যদি দেন তো। আসেন এ ভাই আপনারা হাসছেন, আইসেন ফাও ফাও শেষের বেলাতে আইসেন, তাড়াতাড়ি আসেন। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আইসেন মাত্র 42টা লোক, বাস মাত্র 2-4 মিনিট আপনার কাছে সময় নেব। বক্তা সাহেব হাজির হয়ে গেছেন মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে 42টা লোক মাত্র। মাশাআল্লাহ। দেখেন মা বাবার জন্য আমার একজন ভাই 500 টাকা দিলেন ভাই। আইসেন মাত্র আর 37টা আল্লাহর বান্দা কি আছেন, মাত্র 37টা আল্লাহর বান্দা। 100 টাকা করে টাকা দিলে 37 জন লাগবে। আসেন কার ভাগ্যে লিখেছেন শেষ দান। মাশাআল্লাহ। দেখেন আর 35 জন। এই যে দেখেন একজন ভাই আমার 200 টাকা দিয়ে দিলেন, আর মাত্র 35টা লোক। আসেন দেখি কোন বান্দা আছেন, কার নসিবে লেখা আছে, কে দিতে পারবেন ভাই। আসেন দেখি তাড়াতাড়ি করে আসেন। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে। মাশাআল্লাহ। 33 জন আছেন মাত্র। এই দেখেন মানুষ যখন দরিয়াতে নামে
ভাবা চিন্তা করে পার হইতে পারবো কি পারবো না, কতটুকু পানি আছে নাকি ডুবে যাব নাকি। যখন বেসিক্যালি পার হয়ে যায় তখন হিম্মত আর হারিয়ে যায়, এখন আর একটুখানি কাছে পাস করে যাব মাত্র আর 32টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতেই 32টা লোক 100 200 100 200 করে 32টা মাত্র আছেন। দেখি ভাই শেষের বেলাতে কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ দেখেন আর 3000 টাকা, এই যে দেখেন 2000 পূর্ণ হয়ে গেছে, আর মাত্র 3000 টাকা। 30 জন আল্লাহওয়ালা কি আছেন, 30 জন কোন আল্লাহওয়ালা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ এই দেখেন একজন নানা আমার মাশাআল্লাহ 200 টাকা হাজির করে দিয়েছেন, আর 28 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে যার আখির ভালো, সব ভালো, আন্ত ভালো তো হো ভালো। মাশাআল্লাহ দেখেন 1000 টাকা। মাশাআল্লাহ আমার একজন আনাজান নারে তাকবীর। আর 18টা কোন আল্লাহর বান্দা আছেন 18 জন 18 জন। ভাই সমাজে যেতে গেলে আর পাইবেন না, কিন্তু গাড়ি ছুটে গেলে আর পাইবেন না। আছেন মাত্র 18টা লোক। কোন আল্লাহর বান্দা আছেন এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দিলেন। মাশাআল্লাহ সালাম ভালো আছেন। এই দেখেন একজন বুড়া বাকি আমার 500 টাকা, আর 8 জন মাত্র 8 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে 8টা লোক কেহ নেই। আশা পুরা হবে না ইনশাআল্লাহ। আশা পুরা করেন, দোয়া করবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আশা পুরা করবে ইনশাআল্লাহ। দেখি 8টা লোক, মাত্র 8টা লোক। পারলে একে 800 টাকা দিয়ে দেন, যার টাকা না আছে ফোন পে করে দেন। মাশাআল্লাহ দেখেন বেনামিতে 1000 টাকা। নারে তাকবীর। হাজি ভাই 200 টাকা বেশি হয়ে গেল, তা হাজারের ঘরটা পুড়িয়ে দেন। এখানে 100 টাকা 300 টাকা হয়ে গেল। আর 7টা লোক আইছেন তো দেখি হাজারের ঘরটা পুড়িয়ে গেলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 7টা লোক কোন আল্লাহর বান্দা আছেন 100 টাকা করে দিলে 7টা লোক আইছেন, কেউ নেই। কোন আল্লাহর বান্দা হবে না 5000 টাকার আবদার পুরো হয়ে গেছে, 5000 প্লাস হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন বেনামিতে 1000 টাকা দিয়ে দিলেন, তাইলে এইদিকে 200 টাকা বেশি হলো, 100 টাকা পরে এলো, 300 টাকা হয়ে গেল। 6000 করতে ভাই মাত্র 700 টাকা বাকি আছে। আচ্ছা দেখি কোন আল্লাহর বান্দা আছেন 600 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা। আর এই যুবক ভাইয়েরা কিন্তু পয়সা যা আছে খাইছে, মেরা ভাইয়েরা মুক্তে চায় না। হ্যাঁ মাশাআল্লাহ দেখেন বেনামিতে একজন ছোট বহিন 600 টাকা দিয়েছে, আর 100 টাকা ভাই 100 টাকা মাত্র। দেখি কে মোহর মারবেন কি ভাই 100 টাকা দিয়ে? কেউ নেই। পকেটে বিসমিল্লাহ বলে হাতে দেন, বিসমিল্লাহ বলে। দেখি 100 টাকা কেউ নেই দেনেওয়ালা। হায় রে আল্লাহ, দেখি কেউ নেই। জি 100 টাকা হয়ে গেছে। 100 টাকা ভাই ফের বেশি হয়ে গেল, কি করবো দেখেন। তাহলে 7000 করতে 100 টাকা চলে এসছে, মাত্র 800 টাকার কম আছে। জি আপনারা বেশি করে দিচ্ছেন তো আমি কি করবো বলেন। মাশাআল্লাহ দেখেন আর মাত্র 600 টাকা বাকি আছে ভাই, 400 টাকা চলে এসছে 7000 করতে। আইছেন দেখি শেষের বেলাতে 6টা লোক। কোন আল্লাহর বান্দা আছেন আইছেন দেন ভাই। पान में हिमान हुआ बस दया दिन के मत भूल भैया रब्बुल आलमीन के। माशाअल्लाह 5टा भोजपुरी गजल শোনাচ্ছি। पान में हिमान हुआ बस दया दिन के। माशाअल्लाह 3টা কলম ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ এই দেখেন আর একটা কলম ভাই। পান মে হিমান হুয়া বস দয়া দিন কে। মাশাআল্লাহ দেখেন পুরা হয়ে গেছে। নারে তাকবীর। माशाअल्लाह जज़ाकल्लाह। पान में हिमान हुआ बस दया दीन के मत भूलिहा भैया रब्बुल आलमीन के। हो जाए फिदाए तोहरा जाए बाकबर हो छोट जाए भी तोहरा माए बाबू जी का घर हो जाए
जाए विदाई तोहरो जाए बाकबर हो छोटो जाए भी तोहरो माए बाबू जी का घर हो रखी हाथ याद भैया रखी हाथ याद भैया ओ कठिन दिन के मत भूल भैया रब्बुल आलमीन के बानी में हिमानी हुआ बस दो यतीन के मत भूल भैया रब्बुल आलमीन के माए बाबू जी के प्यार दुलार सभी छूट जाई छोड़ के सबसे नाता हो जाए विदाई माए बाबू जी के प्यार दुलार सब छूट जाए छोड़ के सबसे नाता हो जाए विदाई पहले गरम पानी डलहा पहले गरम पानी डलहा फिर ले लगे साबुन से मत भूली ये बबुआ रब्बुल आलमीन के मत भूली भैया रब्बुल आलमीन के पानी में हिमानी हुआ पानी में हिमानी हुआ बस दो यतीन के मत भूली बबुआ रब्बुल आलमीन के मत भूली भैया रब्बुल आलमीन के नारे तकबीर माशाअल्लाह जज़ाकुमुल्लाह रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन আল্লাহ আমার হাতে 1000 2000 500 200 100 করে কত লোক দান করেছেন মাবুদ শেষের বেলাতে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজ করে বরকত দাও আল্লাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখো ইজ্জত সম্মানে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ কত লোকের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কত লোক কবরে চলে গেছেন আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এখান থেকে শেষ করছি ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি শেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যত লোক আমরা এখানে বসে আছি আমাকে সহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করো এবং মুসিবত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো ঈমানের হালাতে রাখো ইজ্জত সম্মানে রাখো আল্লাহুম্মা আমিন আসসালাম